ওই তাফালিং মেরেন না, এই গ্রামে আপনার তাফালিং এর কোনো খাওয়া নাই, বুঝতে পারছেন তালুকদার সাহেব? ওই বিয়াদবের লাহান কথা কইবি না, এমনি গ্রামে পাপ ঢুকাইছস। কেমনি করে যে তুমি তাকাও, মনে হয় তীর নিক্ষেপ করতেছো আমার বক্ষ পিঞ্জরে। একটুখানি দেখো, এখন কথা রাখো, ভালোবাসা একবার তুমি। মিয়া ভাই আজ যে পর্যন্ত থাক। এই তোর কি সমস্যা? নাচলে কি সমস্যা? এই তোর নাচ দেখতে কি সময় আইছে নাকি? নাম নাম। একদম ঠিক আছে, ফাজিলের হাড্ডি খালি স্টেজ উঠা পায়। স্টেজে গন্ডল চলতেছে। হ্যাঁ, দিবার নাচের সময় একজন দর্শক মঞ্চ উঠে আসছিল, উগান্ডা সাহেব তারা চল মারছে। এই ডান্স কি বন্ধ হয়ে গেছে? এই উগান্ডা এত বড় সাহস তোর মার ফেললে। ওরা আমার দিতে, দিচ্ছি দাঁড়াও। এই বন্ধ করো সব নাচ গান। আরে কি করতেছ? ওরা আমার দিতে, ওরা আমার দিতে। এই তুই আমার লাগাই, আচ্ছা তুই আমার এই তুই কি করলি? এই আমার লাগাই। কি হইছে কি? তুই এটা কি করলি? আমার ওর গায়ে হাত তুলছ তুই। আরে ও তো আমার স্টেজে উঠে গেছিল। হ্যাঁ, তাই বলে তুই আমার সর বলবি? কি করবো তাইলে? প্রত্যেকদিন সুযোগ পেলে স্টেজে উঠে যায়। পাবলিক কি ওর ডান্স দেখতে আইছে নাকি? বন্ধু তুমি আসো। এই ওরে ধরে রাখ, এই রে বল কর, বল কর, বল কর, বল কর, ওরে ধর, ওরে ধর। এই যে আপনি কাজটা কিন্তু খুব খারাপ করছেন। কি করছি? আপনি আমার ভক্তের গায়ে হাত তুললেন কেন? আরে ও তো আপনার ডান্সে ডিস্টার্ব করতেছিল। যদি ডিস্টার্ব মনে করতাম তাহলে আমি তারে মানা করতাম, আপনি নিষেধ করতে গেছেন কেন? আচ্ছা ঠিক আছে, বাদ দে না। কিসের জন্য বাদ দেব? উনি এখানে এসে মাস্তানি করতেছে, যাত্রা একটা শিল্প, এখানে মাস্তানি করার জায়গা না। আপনি এখান থেকে যান তো। এটা তুই কি কইতাছস? মন্টু ভাই, ওনারা যাইতে কোন। আচ্ছা, আরে চল 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 যাতে। শুনেন, আপনার বন্ধুরা যা একটু সামলান। কোন জায়গায় আছো? তাড়াতাড়ি ব্যাগে ব্যাগে। তুই খামাকা টেডির গায়ে হাত তো চুটকির গা। হ্যাঁ, আমি যদি আব্বাস চেয়ারম্যানের কাছে নালিশ যায় তোর কি হবে রে? আরে নালিশ করলে মাটির নিচে পুঁতে ফেলবো না। এই বেটা এই কেমনি পুতবি? হ্যাঁ, ওর ভাবির হচ্ছে কি আপন বড় ভাই আব্বাস চেয়ারম্যান, সে যদি ঘর থেকে বাড়ি করে দেয় তোরে, তোর কই যাবি? আর দিলে দেবে, আর একজনের কাছে শেল্টার নেবো। আমার মতো মানুষে এই দেশে শেল্টার দেওয়ার মতো লোকের অভাব আছে। বড় বড় লম্বা লম্বা কথা কইস না বললাম। হ্যাঁ, যার জন্য মারপিট করলি সেই দিবাই তো তোর উপর খেয়ে পেয়েছে, এখন কি হবে তোর? ওইটা আমি বুঝবানি। ওরে খবর আছে কিন্তু আমি কই দিলাম কিন্তু আমি। কিন্তু এই গুন্ডারে না উগান্ডারে তো কিন্তু একটু দেখার দরকার ছিল, যে জ্ঞান করছেন কি বল না যেরকম। এই আরে আমার উপর কথা কবি। আরে ফোন কোনে যে কাজে করি তো উগান্ডা কাজ ঠিক করিনি।
এটা আমি তোর করছি যে দেখা দিবা কিছু করলে না উগান্ডারে তোমার তো উগান্ডার আমি কি করমু তুই খালি দেখ না আব্বাস চেয়ারম্যান কি লাগে আমার বাবির তুই জানোস আমার পায়ের হেনে যা আমার কাছে মাপ চাইবো মন্ত্রণা কথা করছি মাপ চান এটা আমার কোনো অসুবিধা নেই করছিলাম কি এরকম পকাত করে আর মন্ত্র মানুষ উঠিস নে আর ঠাস করে তোর খাই নে তুই তোর খালি কিন্তু আমারও কিন্তু কষ্ট হয় এটা তো বুঝতে হবে তুই খালি দেখ না এখন থেকে আমার যখন মন চাইবো আমি তখন একবার যখন মন চাইবো আমার গায়ে আরেকবার হাত ওঠো ওঠো তুমি উঠা জাত কুল সব সম্মান সব ধুলিসাৎ করো শুনে এলাম তো তালুকদারের পোলা তুই মানে তালুকদার বাড়ির পোলা হইয়া তুই সরকার বাড়ির পোলা রাতে যেভাবে মাইর খালি আমি সকালবেলা বুক দেখাবো কেমন আমি এটা তুমি খালি দেখো না ওরে আমি যে সাইজটা দিমু না এরপর কেন মুখের কথা যে সাইজটা দিমু না উল্টা সাইজ হবি তুই চিনস তুই বুন্ডা মাস্টার কেন তোমার সম্বন্ধে আছে না আব্বাস চেয়ারম্যান কি করবো মুখে আঙুল তুলবো আমার গায়ে হাত তুলছে আর কিছু হইব না তোমার না কিছু হয় না এই বিচার দিলে কি 10 জনের সামনে যে কইশো ধরে চর দিছে এই চরটা কি উঠাইবো হ্যাঁ 10 গ্রামের মানুষের সামনে চর গাইছস মান সম্মান তো সব শেষ আমি 10 গ্রামের সবার সামনে ও আমার কাছে মাপ চাইবো এটা তুমি খালি দেখা রেখো খালি মুখটা ফটং ফটং ওই লইলো ঠিকই হয়েছে ভাই ও কিন্তু ঠিক কথা কয়েছে ও পারবে না শক্তি আছে আমি এখন মঞ্চেতে টাইনে নামাতেই পারছিলাম না ভাই দিবা স্টেজ উঠলে ঠং করে স্টেজ উঠতে যাস গা এই কেলিগা তোর কি ওয়েট নাই তোর মান সম্মান নাই হ্যাঁ চল বাড়ছে না আমি যাম না আমি মতের লাগে ঘুমাম মতলে ঘুমা লাগবো না বাড়ি চল গেল ভাবি কি রাজি হয়েছে আরে ভাবি রাজি না হোক অন্য সিস্টেম করছি কি সিস্টেম আছে অন্যভাবে তুই চল তোমার আমার ভরসা হয় না সিস্টেম কও আগে আরে বাবারে চল তো ভাই এত করে কত তোমার আমার কাছে থাক না কে তোর যাওয়ার কোনো দরকার নেই তুই ওখানে গিয়ে বুঝবি না প্যাপও করবি তোর কথা বুঝবি না আমি চিল্লে উঠবো এরপর 12টা বাজবো যা এটা কোনো কথা বললেন ভাই আমার কথা ক্লিয়ার বোঝা যায় আর আপনি বললেন বুঝতে পারছেন আচ্ছা যা তুই সকালবেলা দেখা হইব নি সকালবেলা আইস তোরা যা আর শোন ভাবির কাছে কিন্তু সাবধান থাকে সামনে কাছে তুই ভাই আবার আচ্ছা ঠিক আছে যা আর তোর জুতা কিন্তু এই স্টেজের নিচে আছে লই লই ওই সব গলা না মা নেব না এই সামনে থাকে ভাবির কাছে সামনে কাছে কোনো টেনশন করিস না আয় না বাবু মাস্টার সাহেব দরজাটা খোলেন না আরে মাস্টার সাহেব দরজাটা খোলেন মা এই তো দেখছি ছোট ভাইয়ের গলা আর একটু দেরিতে আসলে তো আমি একদম ধরা পড়ে যেতাম আরে মাস্টার সাহেব দরজাটা খোলেন কে আরে আমি ও ছোট ভাইয়া হ ছোট ভাইয়া আপনি চলে এসেছেন যাত্রা কি শেষ হয়ে গেছে না যাত্রা শেষ হয়নি আমার এমনি ভালো লাগতেছিল না আইসা পড়ছে আর কি তাহলে আপনি সত্যিই জান নাই না ভাইয়া আমি তো তখন পড়াশোনা করছিলাম লাভলি ঠিক আছে শুয়ে পড়েন বেশিক্ষণ জায়গা থাকেন না জি ভাইয়া আপনি শুয়ে পড়ুন আমি একটু আসছি হ্যাঁ আয় না বাবু বাবু আয় না বাবু আয় না বাবু গানটা সুন্দর না অনেক কোন গানটা জানো ভাইয়া আয়না বাবু গানটা ও হ্যাঁ ভাইয়া আপনি কই থেকে শুনলেন এই আপনার কাছ থেকে শুনলাম ভাইয়া এই যে আপনি মাত্র গাচ্ছিলেন আয় না বাবু আয় না বাবু ঠিক আছে ঠিক আছে না
আচ্ছা যাও ঘরে গিয়ে শুতে হবে ভাবি। আর কিন্তু তোল্লাই মেলা টেনশন ওর। উগান্ডা যে টেডিরে মারছে এই কথা যদি আব্বাস চেয়ারম্যান কোনো রকমে জানতে পারে, এতে একেবারে যাত্রা পালাটালা ভাঙ্গি ব্যাগ তছনছ করিয়ালে। তো ভাবি টেরির এরকম দোষ আছে, ওরে বেশ কয়েকবার মানা করা হয়েছে, ও মানা করছে, আমি মানা করছি যে স্টেজে উঠিস না, কিন্তু ও বারবার যে বান্দরের মতো ফালতে খালি স্টেজে উঠে যায়। আচ্ছা যাও কেটেলে চিন্তা কোনো কোনো দরকার নাই, যাত্রা বন্ধ হইতো না, এই টেনশন নিও না ভাবি। যাও ঘরে যাও, ঘুমা কর তুই। আরে যাও না, যাও যাও যাও। সাবধান থাকিস। তুই উগান্ডার ব্যাপারটা বুঝতে পারছিস তো? ও আসলে চাইতেছে দিবারের নিজের গ্রিপের নেওয়ার লিগা, এর লিগা ওই টেডির সহ্য করতে পারে না। এডিও তো মনে করছে যা করছে করছে, তুই কি মনে করছিস যে উগান্ডা কম ঝাড়ি খাইছে? গ্রিন রুমে দিবে ওরা যাচ্ছে না, তা আমার সামনে যাচ্ছে। বস কি হ্যাঁ তাইলে তো ওর চান্স একেবারেই শেষ। আমার কাছে তো সেটাই মনে হইতেছে। যখন এই গাছের গিচ্ছা তো পেট ভরতো না, যদ্দূর রাত বাকি আছে ওদ্দূর ভালো করে ঘুমাইলো। যা কালকের থেকে তো আবার মাইকিং করানো লাগবে সুন্দর করে। যাইতেছে, শোন টাকা থাকলে কটা দিত পকেটে, খালি সখানে গেলে বোধ হয়। ঠিক আছে গেলাম গা। কি ব্যাপার আজকে তো দেরি করে উঠলা? হ্যাঁ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ভাইজান উঠছে? না আমার মনে হয় কি জানোস, তোর ভাইয়ের আমার ঘুমের বাতাস লাগছে, সেও পুরে পুরে ঘুমাইতেছে নাকি হ্যাঁ আবার যাত্রা টাত্রা দেখতে গেল কালকে? না না যাত্রা দেখতে যায় নাই। ছোট ভাইজান ফিরছে? ফিরছে টেডি? হ্যাঁ পরে পরে ঘুমাইতেছে। তার মানে কাল রাতেও যাত্রা দেখতে গেছিল? রাত্রে যদি সে যাত্রা না দেয় তাহলে এখনো ঘুমাইতেছে কেন? তুই নাস্তা করছস? হ্যাঁ করছি তো। আচ্ছা তুমি কি নাস্তা করো, আমি ওই রেডি হই কলেজ যাবো। আচ্ছা যা যা যা। তুই টেডিরে মারছস কে? জানোস না যে সে আমার আত্মীয় হয়, আমার বিয়াই হয়, তারপর তুই তার গায়ে হাত তুলছস কে? বস টেডি যাত্রার প্যান্ডেলে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল। আমি তারে প্রথমে ভদ্রভাবে শান্তভাবে বুঝাইছি যে টেডি ভাইয়া এইরকম করে না, ওই স্টেজে উঠে না। ও করছে কি, উঠছে বারবার ওই যে প্রিন্সেস যে দিবা ওর সাথে যে ডান্স করতেছিল, আমার মানা শুনে নাই। আমি তারে বুঝাইছি যে তার কারণে দর্শকরা বিরক্ত হচ্ছে, আমার কোনো কথাই পাত্তা দেয় নাই। তাই বলে তুই তার গায়ে হাত তুলবি? হ্যাঁ তুই আমারে জানাইলি না কেন? আমারে জানাইলে আমি তারে বুঝাই কইতাম, তা না করে তুই তার গায়ে হাত তুললি কেন? সরি বস, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? আমি এখন তোর ভুলের মাসুল দেবো? আমি আমার বোনের জামাই গেছে মুখ দেখাবো কেমনে? আমার তো ফিল নষ্ট। বস গুড্ডি ভাই কিন্তু ওই টেডির উপরে বিরক্ত, চরম বিরক্ত। বিরক্ত না? বিরক্ত? তুই কেমনে জানলি যে বিরক্ত? হ্যাঁ তোর কথা হয়েছে? জি না। কথা না হলে তুই জানলি কেমনে? হ্যাঁ মাস্তান হয়ে গেছস? হ্যাঁ খুব বেশি মাস্তান হয়ে গেছস। তোরে না আমি কইছি যে আমার এলাকায় আমার ফিল্ড নষ্ট করিস না, তারপরে তুই মাস্তানি করতেছস। হ্যাঁ বেশি মাস্তানি করবি তো তোরে আমি উস্তে দিয়ে দেখা দেখি। বস আপনি আমার কথাটা তো বোঝার চেষ্টা করেন। কি আবার কি কথা শুনো? হ্যাঁ কি কথা? আচ্ছা সরি। সরি বোন, আজকে যায় তুই টেডির কাছে মাপ চাস। এটা কি করবো? আমি টেডির কাছে কেন ছোট হবো? হ্যাঁ না ঠিক আছে। যাত্রা দলের কোনো অসুবিধা হইতেছে? জানি না। কে? না হচ্ছে না। ওই এলাকার কোন লোকজন ওই যাত্রা দলের মাইয়াকে উৎপাত করতেছে না তো? না সাহসই পাচ্ছে না, শুধু ওই বুইরা খাটাসটা ঝরু তালুকদার ও খালি ফাল পারতেছে। ওই যাত্রা দলের প্রতি তার একটা ক্ষোভ আছে তো এই জন্য। তা থাকুক, অসুবিধা নাই। জৈবন শেষ তো এর লেগে ফাল পারতেছে, কোনো কাম হইব না। ওই জব্বর তার লগে নাই, না কোনো অসুবিধা নাই। তুই আবার তারে কিছু কইতে চাস না? ঠিক আছে তাহলে যা। ঠিক আছে।
টেডি কি বাড়িতে আছে নাকি? আবার কি মারবি নাকি? না না মারবো না, ওর সাথে আমার একটু কথা আছে। তোর কথা কি কথা কবি? হ্যাঁ, তুই কি মাপ চাবি? মাপ চাওয়ার কোনো দরকার নাই। তুই যা করছস এটা দরকার আছিল। শয়তানটা যে কাম করছে, আরে ফোর্থ ক্লাস মানুষের মতো স্টেজে ওটা দিবার লগে দেখছে। এই যে গুড্ডি ভাই, আপনি ঠিকই বুঝছেন। আর টেডি কি করছে জানেন? ঠিকই আপনার সুমন্দির কাছে আমার নামে নালিশ করছে। আরে ও কিছু না, ও কিছুই করে নাই। শোন, আমি নিশ্চিত যে টেডি আমার সম্বন্ধীর কাছে নালিশ করে নাই। আমার সম্বন্ধী অন্য কারো কাছ থেকে এই ঘটনা শুনছে। যাই হোক, এই ঘটনা নিয়ে বস আমারে মানে অনেক গালিগালাজ করছে। না না, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, এটা আমি বুঝছি। তুই তোর কাজ করে যাবি, তুই ওরে থাপড়াবি যদি আজকে ওই স্টেজে ওঠে। আমি হুকুম দিলাম আমার বড় ভাই হিসাবে। না না না, ওরা তো মারা যাবে না। আপনি বুঝতেছেন না কেন? বসের নিষেধ আছে। আপনি শুধু ওরা একটু বুঝাবেন যে স্টেজে উঠলে মানুষের ডিস্টার্ব ফিল করে, ব্যাস এটা বুঝাবেন। ওরে সেটা তো আমি জানি। তার থেকে বড় কথা হচ্ছে টেডি হচ্ছে তালুকদার বংশের ছেলে। ও যাত্রা পালার মধ্যেই ঢুকে ডান্সের সাথে ডান্স করবে, এটা করে মানায়? ওরে হেলিমিট তো কইতাছি, ওই আবার স্টেজে উঠলে ওর একটা থাবড় দিবি, থাবড়। আমি তোরে সেই পারমিশন দিয়ে দিলাম। আরে গুড্ডি ভাই, আপনারা তো কইলাম ওরে মারা যাবে না, বস নিষেধ করছে। ওরে করুক নিষেধ, তোর কাম তুই করবি। আমি আমার সম্বন্ধীর সাথে কথা বলবো, আমি তারে বলবো যে আমি তোরে অর্ডার করছি মারা। না না, এটা করা যাবে না। শুধু গুড্ডি ভাই আপনি একটু ওরে ঠান্ডা মাথায় বুঝবেন, ব্যাস। আরে বুঝাইলে তো ওই তুই শয়তানটা আমার কোনো কথা বোঝে, বুঝতে চায়। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইছস বুঝাবো না। ঠিক আছে, যা। আপনি যে প্রত্যেকদিন একা একা যাত্রা দেখতে যান, ভাবিরে সাথে করে নিয়ে গেলেই তো পারেন। ওরে আন কালচার পুরা। তোর ভাবি যদি যাত্রা পছন্দ করতো তাহলে তো কামই হইতো। ভিতরে কোনো ধরনের শিল্প নাই। আরে একদিন নিয়ে আসেন, শিল্প তৈরি হয়ে যাবে না। ওরে না রে না, স্টেজে যে ধরনের ড্রেস দেয় তারে নিয়ে আসলে যা। ওই আমার টুপিটা তো রেখেছি রে। হায় হায়, তার দোকানটা ভালো লাগতো যদি নেই। আমি যা চিন্তা করছিলাম ওইটাই হইছে। আরে এটা একটা সামান্য ঘটনা, এটা লো এত চিন্তার কি আছে? আমি তো বুঝিয়েন না। টেডিরে মারাটা সামান্য ঘটনা না? ওর ভাবির ভাই হইতাছে চেয়ারম্যান। হে যখন ঘটনাটা জানবো তখন কিন্তু সবকিছুর জন্য ওই মন্টুরেই দুষবো। ও মা, মন্টুরে দুষবো কিল্লাই? হাতে কি মারছে নি? মারছে তো উগান্ডায়। উগান্ডার চেয়ারম্যান কিছুই কইব না, কারণ উগান্ডা হইতাছে চেয়ারম্যানের ডাইন হাত। শোনো, চেয়ারম্যান তার বিরুদ্ধে পার্টির লোক ঠেকানোর লেগে উগান্ডারই ব্যবহার করে। আরে কিছু হইতো না, আই তো আসি। আই এই বিষয়ে মন্টুর লগে কথা কইছি, যদি দরকার পড়ে আই গুড্ডি মিয়া মাইরে বলাই হাতেনোর লগেও কথা কমু। যা করার তাড়াতাড়ি করো, এটা নিয়ে যেন আর ক্যাসাল না লাগে। আরে লাগতো না, ক্যাসাল লাগবো কা? তুই আরে চিনো না, আই যখন এটার দায়িত্ব নিছি তখন এটা লই আর কোনো সমস্যা নাই, কোনো চিন্তার কিছু নাই। আই অনি গুড্ডি মিয়া বাইরে ফোন দিতেছি। আচ্ছা রাখি। তো সব হইলো তো, এবার বুঝবা। মনে করে সবকিছু সহজ না, পানির মতো সহজ। ইচ্ছা হইলো যাত্রা নিয়ে আসছে না, টাকা কামাইবো, গান দেখবো, নাচ দেখবো, সব করতে হ্যালো মিয়া ভাই, আপনি কোনায়? আমি তো গ্রামেই। আচ্ছা কামকাজ সারি আর কাছে একখানা আইয়েন কেন, আনের লগে দুটা কথা আছে। আরে মুক্তামণি, এটা কি কইতাছ? তুমি কইছো আমি দেখা করবো না, এটা কোনো কথা হইলো? আমি অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ডাকলে আমি কি না আইতে পারি? তুমি মোরে ডাইকেছো, আমি তবু আইসে পড়ব। স্বরচিত গান, রাখি। যার মনের মধ্যে বকুল ফুলের ঘ্রাণ আছে, তার কাছ থেকে আমি বকুল ফুলের মালা চাই না। সে আমার চোখের সামনে এসে দাঁড়ালে বকুল ফুলের ঘ্রাণ পাবো। অনমিয়া ভাই, উগান্ডার ব্যাপারে কি করবেন? মানে অতটা ফাউল করিয়ে নিচ্ছে। ওরে কি কর, উগান্ডা কিন্তু ফাউল করবো?
ফাউল করছে আমার ভাই টেডি। ও যদি স্টেজে না উঠতো তাহলে উগানটা কি ওর উপর আত্মস্থ? কি হয়েছে? দাদা 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 দাদা